বাহ, মারাত্মক এসছে। চলো দেখো, ক্লাসটা হবে ধামাকাদার। দেখো, নাম্বার 1, ভালো করে পড়ো। কি বলেছে দেখো, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। ঠিক আছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাতটা কত হবে? ঠিক আছে না? তো এই অঙ্কটাকে দুরকম নিয়মে করা যায়। যদি কোনো নিয়ম না আসে, শর্টকাট মাথায় কিছু না আসে, তাহলে কি করব? সিম্পলি আমি ধরে নেব যে একজনের বয়স হচ্ছে এক্স বছর, আরেকজনের বয়স হচ্ছে ওয়াই বছর। তাহলে ধরে নিলাম যে সঞ্জয়, একটা কে আছে, সঞ্জয় আর সুরেশ। তো এই হচ্ছে আমাদের সঞ্জয়, ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের সুরেশ। তো আমি ধরে নিচ্ছি যে এর বয়সটা এক্স বছর আর এর বয়সটা ওয়াই বছর। ঠিক আছে, তো দুজনের বয়সের যোগফলটা কত বলেছে? 120 কেজি। তাহলে যোগ করে কত হবে? 120। ফের বলেছে যে সুরেশের ওজনের থেকে, মানে সঞ্জয়ের ওজনটা 30 কেজি বেশি। তাহলে সঞ্জয় নিশ্চয়ই বেশি, তাহলে কার থেকে? সুরেশের থেকে। তাহলে এর বয়স থেকে যদি আমি এর বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি? 30 কেজি না? কারণ বলে দিয়েছে 30 কেজি বেশি, এর মানে কি এ এর থেকে 30 বেশি। তো যদি আমি বাদ দিয়ে দিই তো 30 থাকবে পরে। ক্লিয়ার না? কি করব? সিম্পলি দুটোকে যোগ করে দেব। কি করব? যোগ করব। তাহলে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই যোগ করে কেটে যাচ্ছে। এক্স আর এক্স, তাহলে 2x এখানে। আর এদিকে দেখো 120 আর 30, 150। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 150/2, মানে 150-এর অর্ধেক কত? 75। তার মানে বুঝে গেলাম যে এই যে সঞ্জয় যে আছে, এর বয়স হচ্ছে কত? 75 বছর বয়স। এর হচ্ছে কত? 75 বছর বয়স। ঠিক আছে না? এবার দেখো, এই দুজন মিলে কত ছিল বলো? 120। এ যদি একাই 75 হয়ে যায়, তাহলে থাকছে কত পরে বলো দেখি? 45 তাহলে, নাকি? 45। তাহলে পেয়ে গেলাম না? সঞ্জয়ের বয়স 75 বছর আর সুরেশের বয়স 45 বছর। আমাকে বয়সটা বের করতে বলেনি, বলেছে সুরেশ আর সঞ্জয়ের বয়সের ওজন, সরি বয়স নাকি ওজন বলেছে? ওজন বলছি, আমি বয়স কেন বলছি আমি? ওজন বলেছে। তো সুরেশ আর সঞ্জয়ের ওজনের অনুপাতটা চেয়েছে। কার নামটা আগে আছে? নামটা আছে সুরেশের আগে। তাহলে এই সুরেশকে আগে লিখবো তাহলে, তাই তো নাকি? সুরেশটা আগে থাকবে, আর যে সঞ্জয় আছে ও কিন্তু পরে বলেছে ওর নাম। তো যেমন নামটা, যার নামটা আগে তার নামটা আগে লিখতে হবে। ঠিক আছে, তো সুরেশের বয়স কত? তো 45, আর সঞ্জয় কত? 75। হয়ে গেল অনুপাত। কেটে দাও তাহলে। 15×3 = 45, 15×5 = 75। আনসার 3:5। কেমন লাগলো বলো? কমেন্টে বলো তোমরা। তার নাম কটা? মাথা খারাপ করা অঙ্ক আছে, সরি, মাথা ফ্রেশ করা অঙ্ক আছে। কি বলো সরফরাজ? ওকে, দেখো যদি এটা করো তো খুব ইজি আছে না, খুব তো বেশি বড় নাই, ছোটই আছে। আরেকটা আছে অপশন টেস্ট করতে পারো। হ্যাঁ, অপশন টেস্টও করতে পারো, কিন্তু কেমন করো অপশন টেস্ট? দেখো প্রথম অপশন কত আছে? 3:7। তাহলে যদি প্রথম জনের বয়স 3 হয়, তো সেকেন্ড জনের বয়স 7 বছর। তাহলে পার্থক্য কত হচ্ছে? 4। তাই 4-এর মানে কত তাহলে? 30। তাহলে 4-এর মান যদি 30 হয়, তো 1-এর মান কত? 7.5। এটা যদি 7.5 হয়, তাহলে 3-এর মান কত? 7-এর মান কত? যে মানগুলো আসবে, 7 আর 3 10, 10 × 7.5 মানে কত হচ্ছে? 75। তাহলে মিললো কি? 120 মিলেছে? মিললো না। তাহলে অপশন এ বাদ। অপশন বি দেখো, 2 আর 3 আছে অনুপাতটা না? তাহলে 2 আর 3 এর পার্থক্য কত হচ্ছে? 1। 1-এর মান কত আছে? 30। যদি 1-এর মান 30 হয়, তো 2 আর 3 5। তো 5-এর মান কত তাহলে? 5×30 = 150। আছে অপশন 150 নাই, 120 কেজি আছে। বিটাও বাদ। ডি এ দেখো 2:3 আছে। 2 আর 3 এর পার্থক্য কত? 1। 1-এর মান কত আছে? 30। যদি 1-এর মান 30 হয়, তো 2 আর 3 যোগ করে 5 হচ্ছে না? তো 5-এর মান কত? 5×30 = 150। তবুও তো হচ্ছে না। কিন্তু অপশন সি দেখো, 3 আছে আর কত আছে? 5 আছে। তাহলে 3 আর 5 কত পার্থক্য? 2 এর মানে কত? 30। তাহলে 1-এর মান কত? 15। তাহলে 15 যদি হয়, তো 5 আর 3 8, 15 আর 120। আরো 120 দেওয়া আছে। এটা একটা সঠিক ওয়ে যে শর্টকাট করার। তো প্রথমে তোমরা এভাবেই করো, তারপরে যখন জেনে যাবে ভালো করে, তখন ওটা নিয়ম করবে। ঠিক আছে, ওকে। এবার নাম্বার 2 কি বলেছে? এটা কত সংখ্যা আছে? 38 নাকি?
আচ্ছা দেখো, হ্যাঁ, আসো। 38,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়, তবে বি কত টাকা পাবে? ওকে, দেখো তাহলে আমরা কি করব, 38,630 টাকা ভাগ করব কার মাঝে, এ বি সি এর মাঝে। তো প্রথমে বুদ্ধি করে কি করতে হবে, এ বি আর সি এদের যে অনুপাতটাকে বের করে নাও, তাই তো? হ্যাঁ, তো তোমরা বলবে যে এ আর বি এর মধ্যে যে ভাগটা হবে কি অনুপাত, 3:7। তাহলে এ যদি 3 টাকা পাই, এ পাবে 7 টাকা, মানে এই অনুপাতে এই ভাগে পাচ্ছে। আবার বি আর সি এর ভাগের যে অনুপাতটা কত বলেছে, 5:6, না 6:5। যদি বি পায় 6 টাকা, তো সি পাবে 5 টাকা, এই অনুপাতে বলে দিয়েছে। তাহলে প্রথমটাতে এ আর বি এর অনুপাত, সেকেন্ডটাতে বি আর সি এর অনুপাত দেওয়া আছে। তো এখন গল্প হচ্ছে যে এই টাকাটা যদি ভাগ হয়, বি কত টাকা পাবে। কি বলেছিলাম, যে গ্যাপটা আছে সেই গ্যাপটা ফিল করো পাশের সংখ্যাটা দিয়ে। 7 আছে না, 7 বসিয়ে দাও। 6 আছে না, 6 বসিয়ে দাও। জাস্ট কি করবে, এটাকে গুণ করে দাও। তো তোমরা বলবে 3 6 কত, তো 18, 7 6 কত, 42, আর 7 পাচ্ছে 35। এই অনুপাতে টাকাটা ভাগ হবে। এখন গল্পটা হচ্ছে যে এটা কি কাটাকাটি যাবে কিছু দিয়ে, যাচ্ছে না। তো না যাক, কোনো সমস্যা নয়, এইভাবে টাকাটা আমরা ভাগ করব। কার টাকাটা চেয়েছে, বি এর টাকা। তাহলে বলো তো, সবগুলো টাকার মধ্যে এ পাচ্ছে 18, বি পাচ্ছে 42, সি পাচ্ছে 35, কোন টাকার মধ্যে, এই টাকাটার মধ্যে। যদি আমি সবগুলো যোগ করি, কত হচ্ছে বলো দেখিনি, 5 আর 2 7 আর 8, 15 5 হাত থাকলো 1, 1 আর 3 4 আর 4 8 আর 1 9, 95। এই 95 এর মান দেওয়া আছে। কত আছে মান বলো, 38,630। এর 33 আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে 33,630 নাকি, হ্যাঁ যা আছে তাই, তোমরা দেখতে পাচ্ছ তোমরা তো নাকি। ওকে, তো এটা যদি 95 এর মান হয়, তাহলে একের মান বের করতে হবে আর 42 এর মান বের করতে হবে। যদি একের মান বের করতে চাও, তাহলে কি করতে হবে বলো, একে ভাগ করতে হবে না, 33,630 কে ভাগ করো 95 দিয়ে। কত আসছে ভাগটা করে, 300 কত আসছে, 54। ঠিক আছে, 354 লিখলাম, ভাগ করলে তো নাকি। ওকে, বা কাটাকাটি করতেও পারো 19 দিয়ে, কেটে দেবো কি 19 দিয়ে, চলো। হ্যাঁ, হ্যাঁ, চলো কেটেছি দেখো। যদি এটা বলো কাটতে, কেটেছি দেখো। কত আছে, 3,630 কে ভাগ করছি 95 দিয়ে, তাই তো? প্রথমে এক কাজ করো, 19 দিয়ে কাটো আগে, বা 5 দিয়ে কাটতে পারো, ছোট হয়ে যাবে না, 5 দিয়ে কাটলে পরে 5 19 কত, 95। আর 5 দিয়ে যদি কাটিয়ে খানো, তো দেখো 5 দিয়ে করলে 5 6 30, 3 36, 5 7 35, 1 13, 5 দিয়ে 10, 3 30, 5 6 30। ঠিক আছে না, ফের 19 দিয়ে কাটো। যদি 19 দিয়ে কাটি, তো 19 কত বলো, 19 4 কত, 19 2 38, তো 19 3 কত, 19 4 76 না, হ্যাঁ ঠিক বললি, না বেশি রাখবে তো, 3 বার দাও। 19 3 কত বলো, 19 3 57, 57 হচ্ছে, তাহলে থাকছে কত, 10 102, তাই তো নাকি। 19 পাচ্ছে কত, 19 পাচ্ছে 95 হচ্ছে এখানে। আর 5 আর ওদিকে 2 7 থাকছে, তাহলে 7 আর 76, 19 4 76, ঠিক বলেছো। তাহলে একের মান যদি 354 হয়, একের মান যদি 354 হয়, তাহলে তোমরা বলবে যে 42 এর মান কত। তাহলে 354 ইন্টু 42 কত আসছে, গুণটা করে একটু বলো, 14,868। ঠিক আছে, এত টাকা। তাহলে এই হচ্ছে আমাদের কি বলবো, অপশন এ নাকি। ঠিক আছে, লিখে নাও। কি বলেছে দেখো, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। ওকে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। তার মানে সংখ্যা তিনটে দেওয়া আছে। যদি বলি এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তৃতীয় সংখ্যা,
তাই তো? এই তিনটে সংখ্যার যে অনুপাত দেওয়া আছে, কেমন দেওয়া আছে? প্রথম আর সেকেন্ডটা 4:5, এটা 4 হলে এটা হবে 5 অনুপাত আকারে। আর যদি বলছে দ্বিতীয় আর তৃতীয় 5:6, এটা যদি 5 হয় তো এটা 6 হবে, বলে দিয়েছে। এরপরে যেটা বলেছে যে প্রথম আর 3 নাম্বার সংখ্যার গুণফল 2400 দেওয়া আছে। তো তার আগে আমাকে বলো এই গ্যাপটা আমি ফিল করব না? এটা পাশে 5 আছে, তাহলে 5 দিয়ে এটা ফিল, এখানে 5 আছে, এটা 5 দিয়ে ফিল। হ্যাঁ, তো 4 5 এখানে 20 আছে, 5 5 25 আছে, আর এখানে 5 6 30 আছে। ও ঠিকই বলছিল, যেহেতু 5 ছিল ওটাই অনুপাত থাকবে, ঠিক বলেছো। তো 5 4 20, 5 5 25, আর 5 6 30। তাহলে আমি তিনটে সংখ্যার অনুপাত পেয়ে গেলাম না? কত পেলাম? 4 5 6। কি বলেছে? প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গুণফলটা দেওয়া আছে। কত আছে? এ দুটোর গুণফল কত? তো তুমি বলবে 24। কিন্তু একটা জিনিস দেখো ভালো করে, এটা 4 6 24 হবে ঠিক কথা, কিন্তু এখানে একটা আবার মানে মিস্টেক হয়ে যাবে। কি বলতো? যদি এটা 4x হয়, এটা 5x হয়, এটা 6x হয়, তাহলে 4 6 24, আর x x এ x স্কোয়ার হবে একটা আবার। এর মানটা দেওয়া আছে কত বললে? 2400 বলছে, তাই তো? এটা 2400, রাইট? তাহলে তোমরা বলবে 24 এর কারেন্ট এখানে 24 একে 24 00, এখানে হচ্ছে 100 পেলাম। তাহলে এক্স স্কোয়ারের মান যদি 100 হয়, তাহলে এক্স এর মান কত হবে? 10 নিশ্চয়, কারণ 10 10 100 যেহেতু। তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে এক্স না, কি বলেছে, তিনটি সংখ্যা কি কি? তাহলে একটা 4x, তার কত বলে বলো, কত হবে এটা? তাহলে 4 10 এটা 40 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 50 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। এই তো 40 50 60। বুঝতে পেরেছো? তোমরা কি করছিলে? তোমরা 24 এর মান ধরছিলে, তোমরা কত? 2400। তোমরা একের মান লিখছিলে 100, তাহলে তো এটা 400 হয়ে যাচ্ছিল, এটা 500 হয়ে যাচ্ছিল, 600 হয়ে যাচ্ছিল। কিন্তু ওটা কেন কাটবো? প্রশ্নটা আসবে না মাথায়? ওকে, এটা অঙ্ক খুব ভালো অঙ্ক আছে, এতক্ষণ পর একটা ভালো অঙ্ক পেয়েছি, সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি বলছি, অঙ্কটা খুব ভালো আছে অঙ্কটা। এটা অঙ্ক যদি পেরে যাও না, তাহলে তুমি জিনিয়াস। 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 3:4:5। তার মানে এই যে টাকাটা আছে, ক টাকা আছে? 2430 টাকা। এই টাকা থেকে, ঠিক আছে, যদি আমি তিনজনকে টাকাটা ভাগ করে দিই, তিনজনকে, কে কে আছে? এক্স ওয়াই জেড আছে, এই একটা এক্স আছে, একটা ওয়াই আছে, একটা জেড আছে। এই তিনজনের মধ্যে এই টাকাটা ভাগ করার পর একে বললাম যে ভাই তুমি আমাকে ক টাকা দাও? 5 টাকা দাও, নিলাম এর কাছ থেকে। একে বললাম তুমি আমাকে টাকা দাও ক টাকা? 10 টাকা। আর একে বললাম 15 টাকা আমাকে দাও। তো যখন আমাকে টাকাটা দিয়ে দিল, তাহলে এদের যে মোট টাকাটা কমে গেল না? কত কমবে? এর 5 আর 10 15, আর এর 15 কত? 30। 30 টাকা কমে যাবে না? সেই 30টা যদি কমে যায়, তাহলে এই টাকাটা এখন কত হয়ে যাবে? 2400 হয়ে যাবে, হবে না? এই যে টাকাটা পেলাম 2400, এই অনুপাতটা এখন যে নতুন যে অনুপাতটা পাবো, সেটা বলেছে 3:4:5। এখন দেখছি অনুপাতটা কত হয়েছে? 3 হয়ে গেছে, এটা 4 হয়ে গেছে, আর এটা 5 হয়ে গেছে। কথা বুঝতে পেরেছো? মানে এই টাকা থেকে এর টাকাটা মানে মোট হচ্ছে 30 টাকা, এটা বাদ দেওয়ার পর এই টাকাটা 2400, এই টাকাটা যখন ভাগ করছে তখন পাচ্ছে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। ওকে, তাহলে বলো তো 3 আর 4 7, আর 5 কত? 12 না? এই 12 এর মানটা কত তাহলে? 2400। তাহলে 12 এর মান যদি 2400 হয়, তাহলে তুমি বলবে একের মান কত? তো 200 বলবে, একের মান 200। তাহলে বলো তো এই 3 এর মান কত হবে তাহলে? 3 এর মান 3 2 600, তাহলে এটা হয়ে যাবে 600 টাকা। এটা কত হবে? 4 এর মান 4 2 800 টাকা। এটা কত হবে? জেড এর মান 5 2 মানে 10, মানে 1000 টাকা। তাহলে এ পেয়েছে 600 টাকা, এ পেয়েছে 800 টাকা, এ পেয়েছে 1000 টাকা। কখন? ওই টাকাটা বাদ দেওয়ার পরে। তো আমাকে বলেছে এক্স ক টাকা পেয়েছে, যেই টাকাটা বাদ দিয়েছে আমরা যোগ করবো এখন আবার, না? তো ওটা যদি যোগ করি কত হবে তাহলে? 600, আর 5 টাকা বাদ দিয়েছিলাম,
তোমার কত টাকা তাহলে 605 টাকা। তাই এক্স অ্যাকচুয়ালি টাকা পেয়েছে তোমার 605 টাকা। কেন? 5 টাকাটা আমরা বাদ দিয়ে হিসাবটা করেছিলাম। বুঝতে পেরেছো না পারোনি বুঝতে? বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে। বলছে কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ পাচ্ছে বি এর ডবল, আবার বি পাচ্ছে সি এর 4 গুণ। তো প্রশ্ন হচ্ছে তাদের অংশের অনুপাত কত। দেখো, এ আছে, বি আছে, আর সি আছে, তাই তো। তো এখানে দেখো কি বলেছে, যে এ যে আছে বি এর দ্বিগুণ টাকা। এই যে এ আছে না, এই যে এ হচ্ছে বি এর দ্বিগুণ, মানে এর ডবল। তো এ যদি 1 হয় তো এ 2 হবে না, ডবল হয়ে গেল। আচ্ছা, ফের কি বলেছে, বি বলেছে সি এর 4 গুণ। এই যে বি যে আছে সি এর 4 গুণ, তো এ যদি 1 হয় তাহলে 4 গুণ 4 হয়ে যাবে না, এর 4 গুণ, রাইট। হ্যাঁ, প্রশ্ন বলেছে তাদের অংশের অনুপাত কত। তা গ্যাপটা ফিল করো, এই 1 দিয়ে এখানে 1, এই 4 দিয়ে এখানে 4, জাস্ট গুণ করে দাও। 2 4 কত 8, 1 4 4, 1 1 1, 8:4:1। অপশন নাই, অপশন সি তাহলে। দেখো, যে কোনো অঙ্ক যখন করবে একদম রিল্যাক্সে করবে, ঠিক আছে। ভাববে টাইম আছে, আমি একদম রিল্যাক্সে করবো, তাহলেই ম্যাথটা স্পিডে হবে। আর যদি ভাবো স্পিডে করবো তো হবেই না অঙ্কটা। এটা হচ্ছে নিয়ম। দেখো, বলছে এক ব্যক্তি 8,600 টাকা পাঁচটা কি বলছে 5 পুত্র 4 কন্যা ও 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পায়। বুঝতে পেরেছো? পুত্র মানে হচ্ছে বেটা, কন্যা মানে হচ্ছে বেটি, আর ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের বেটা, ভাই বেটা, ঠিক আছে। ওকে, তো এখন গল্পটা হচ্ছে, কটা আছে বেটা ওর? 5টা বেটা আছে। কটা বেটি? 4টা বেটি। আর কটা ভাইপো? 2টো, তাই তো। হ্যাঁ, এদের মধ্যে টাকা ভাগ করবে। কত টাকা? 8,600 টাকা ভাগ করবে। কিন্তু টাকাটা যখন ভাগ করছে, ওই টাকাটা এমন ভাবে হতে হবে যে প্রত্যেকটা যে বেটি আছে প্রত্যেকটা ভাইপোর থেকে 4 গুণ টাকা বেশি পাবে, তাই তো। তো আমি ধরে নিচ্ছি এটা মনে করো কি লিখবো, ভাইপো মনে করো, এটা এটা হচ্ছে ভাইপো, ওকে। আর এইটা হচ্ছে কন্যা, আর এটা হচ্ছে কি পুত্র, এই তো। তো বলছে প্রত্যেকটা কন্যা প্রত্যেকটা ভাইপোর থেকে কত গুণটা বেশি পাচ্ছে? 4 গুণ। এ যদি 1 টাকা পাই, এভাবে 4 টাকা না, প্রত্যেকটা কথা বলছি না, একটা করে বলছে, তাই তো। এক একটা ছেলের, এক একটা মেয়ের যে টাকাটা, এক একটা ভাইপোর যে টাকা তার 4 গুণ। মানে একে যদি আমি 100 টাকা দিই তো একে আমি 400 টাকা দেবো, এমন অনুপাতে ভাগ করেছে, হয়ে গেল। ফের কি বলেছে, যে কই রে বাবা, হ্যাঁ, প্রত্যেকটা পুত্র কি বলেছে, প্রত্যেকটা ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পাচ্ছে। মানে এই যে পুত্রের টাকাটা এর কত গুণ? 5 গুণ। এই যদি 1 টাকা হয় কত হবে তাহলে? 5 টাকা হবে তাহলে। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এইটা অনুপাত বলে দিয়েছে কি, এক এক জনের টাকার অনুপাত, তাই তো। তো এবার গল্পটা হচ্ছে, একে যদি আমি 5 টাকা দিই, একে দেবো 4 টাকা, একে দেবো 1 টাকা, কিন্তু বেটা আমার কটা আছে? আমার না, মানে এই লোকটা কটা আছে? এর আছে 5টা বেটা। তাহলে এখানে নিশ্চয়ই 5 গুণ হবে তাহলে। 5টা বেটা আছে না ওর, তো 5 5 এ 25 টাকা যাবে, তাহলে 25 ভাগ যাবে। আচ্ছা, কটা আছে বেটি? 4টা। তাহলে এখানে 4 গুণ হবে। কটা আছে ভ্রাতুষ্পুত্র? তাহলে এখানে 2 গুণ হবে। কথা ক্লিয়ার? তাহলে 5 এ 5 এটা 25 হয়ে যাবে তাহলে। আর এখানে কত হয়ে যাবে? 4 4 16, আর 2 1 2। এই অনুপাতে টাকাটা এবার আমি ভাগ করব। ওকে, কোন টাকাটা ভাগ করব? 8,600 টাকা, তাই তো। তাহলে এই সবগুলো যোগ করে কত হবে? 8,600। তাহলে কত হচ্ছে বলো? এখানে 5, আর এখানে কত? 6 11, আর 2 13, 3 আর থাকলো 1, 1 আর 2 3, আর 1 4, 43। এই 43 এর মান কত আছে? 8,600। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছে কি পারছে না? তাহলে 43 এর মান যদি 8,600 হয়, তাহলে 1 এর মান কত হয়ে যাবে? 200 হয়ে যাবে, তাই না? তো আমাকে বলেছে প্রত্যেকটা কন্যা কত টাকা পাবে। তাহলে এই টাকার 4টা কন্যার না, তাহলে 16 এর মান কত হবে তাহলে বলো? তাহলে তুমি বলো স্যার 16 দিয়ে 32, আর 2টা শূন্য, কত হচ্ছে? 3200 টাকা। কটা কন্যার? 4টা কন্যার। তাহলে এক একটা কন্যা কত করে পাবে? 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রত্যেকটা যে কন্যা পাবে
প্রত্যেকটি কন্যা পাবে, কত পাবে না এই 3200-কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত, 4 8 32, ক টাকা গো, 800 টাকা না? এই তো হচ্ছে আমাদের ম্যাথস। কেমন দিলাম ম্যাথসটা বলো? দারুণ না? ওকে, তাহলে অপশন দেখো আমাদের কোনটা, অপশন হচ্ছে সি। খুব সুন্দর একটা অঙ্ক, তোমরা ভালো করে পড়ছো না, সমস্যা এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর করে অঙ্কগুলো করাচ্ছি, বাড়িতে একদম প্র্যাকটিস করে তো একদম পুরো গিলে খেয়ে নেবো একেবারে, ঠিক আছে? আর যদি বুঝতে সমস্যা হয়, বাড়ি আরেকবার প্লে করে নেবে। তোমাদের জন্য তো কষ্ট করছি, রেকর্ড হচ্ছে, পোস্ট করছে, নেট খাচ্ছে, তবুও তোমরা। হ্যাঁ, চলো এবারে পরের অঙ্ক, নাকি এটা মেটা বলে নাকি? শোনো কি বলেছে দেখো, কিছু অর্থ আছে, অর্থ মানে টাকা, পি কিউ আর এর মধ্যে 6, 19 আর 7 অনুপাতে ভাগ করা হলো। তাহলে তিনজন ব্যক্তি আছে না, একটা পি আছে, একটা কিউ আছে, একটা আর আছে, কি অনুপাতে ভাগ করলো তোমার গিয়ে 6, 19 আর 7, 6, 19 আর 7 এই অনুপাতে টাকাটা ভাগ করলো। তো বলছে কিউ আর এর থেকে, এই যে কিউ আছে, এই আর এর থেকে কি বলছে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3, 10, 3, তাই তো? তাহলে দেখো তো নতুন যে অনুপাতটা আসলো কত, 3, 10, 3, এটা আসলো না শিক্ষার্থী বন্ধুরা? দেখো, তার মানে এই যে অনুপাতটা পেলাম, এটা নতুন অনুপাত পেলাম না? কেন পেলাম? এই যে কিউ আছে, চালাকি করে আর এর থেকে টাকা নিয়ে নিয়েছে, কি ধার নিয়েছে এমনি নিয়েছে? এমনি নিয়েছে। কত টাকা নিয়েছে? তাহলে বলো তো এই কিউ এর টাকাটা বেড়ে যাবে এখন না, আর আরেকটা কিউ কমে যাবে না? এই কিউ কি করেছে, আর এর থেকে টাকা নিয়ে নিয়েছে, যদি এর টাকা যদি এর থেকে নিয়ে নেয়, তো এর টাকাটা আগের থেকে এখন বেড়ে যাবে না? মানে এটা হচ্ছে এখন, এটা হচ্ছে এখন, এখন টাকা, আর এটা হচ্ছে কি আগের টাকা। তাহলে আগের ক্ষেত্রে টাকাটা কিউ এর যা ছিল এখন একটু বেড়ে যাবে, আর এই টাকাটা কি হবে, কমে যাবে, কারণ যেহেতু এ ওর থেকে টাকাটা নিয়ে নিয়েছে। এতটা বোঝা গেল? এটা হচ্ছে খেলা। কি করতে হবে তাহলে বলো তো, পি এর টাকা বেড়েছে না কমেছে, না ওটাই আছে? কেন কমবে ফের? টাকা কি কাউকে দিয়েছে, কারোর কাছ থেকে নিয়েছে? এর টাকা আগে যা থাকবে এখন তাই থাকবে না? তাহলে আগে ছিল কত, 6, তাহলে এখন 6 থাকতে বাধ্য। তাহলে কি 6 বানাবো আমি? তাহলে যদি কি আমি 6 বানাই, কত গুণ করব, 2, 2, রাইট? তাহলে এটা কত এখন হয়ে যাবে বললো, এটা আমি কেটে কত লিখবো, 3 2 6, 10 2 20, আর 3 2 6। এটা ফের এটাকে কেন কাটলেন, কাটলাম এজন্যই যে এটার আর দরকার নেই, এটা এখন এটা হলো মডিফাইড রূপ, রাইট? হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলবে, হ্যাঁ তোমরা আমাকে বলবে যে এইখানে যে টাকাটা যে আছে, পি এর টাকা আগে কত ছিল, এখন কত আছে? টাকা কমেনি। কিউ এর টাকা আগে কত ছিল, এখন কত হয়ে গেছে? বেড়েছে না কমেছে? 1 টাকা বেড়ে গেছে। ওই একটা কার কমেছে, আর এর ছিল কত আগে, এখন কত, 1 টাকা কমে গেছে না? এর যে 1 টাকা কমে গেল, তার মানে কি এর 1 টাকা বেড়ে গেল। এই একের মানটা কত, 200। যদি একের মান যদি 200 হয়, একের মান যদি 200 হয়, প্রশ্ন বলে যে মোট অর্থ কত, মোট অর্থ কোনটা, এটাই মোট অর্থ, এটাই কি মোট অর্থ না? কত, এখানে 6 আর 6 12 আর 20 32, তাহলে 32 এর মান আমাকে জানতে চেয়েছে। 32 2 64, দুটা শূন্য। কেমন ছিল অঙ্কটা বলো, মারাত্মক না? কি? হ্যাঁ, চলো, প্রেমের থেকে বেশি নেশা হচ্ছে ম্যাথে, সত্যি। চলো, যদি বুঝতে পারো, আর না বুঝলে পরে বোরিং। তোমরা ফ্রেম কেটো না, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য কাটলাম, হ্যাঁ। ওকে, দেখো অঙ্কটাকে ভালো করে পড়তে হবে, ওর যে ইন্টারনাল মিনিংটা ভালো করে বুঝতে হবে, কারণ অঙ্কের ভাষায় বলবে আমি কোন পথে এগোবো। কি বলেছে, এ ও বি এর অর্থের অনুপাত 2:1, মানে এর টাকা আর বি এর টাকা আছে 2:1 অনুপাতে ভাগ করা আছে। বলছে এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাহলে বলতো এর টাকা আগে ছিল কত ভাগ, কত ভাগ, এর ছিল 2 ভাগ, এর ছিল 1 ভাগ, তাই তো?
এবার কি করেছে এরা, এ কি করেছে, এ বলছে আমার টাকা অনেক টাকা আছে, বি তুই এক কাজ কর, তুই আমার থেকে 2 টাকা নিয়ে নে, তোকে টাকাটা দিয়ে দিল। কে দিল? এ। কাকে দিল? বি কে। তো নতুন একটা অনুপাত হবে আবার না, সেই অনুপাতটা কত হচ্ছে? 1:1। এর মানে টাকাটা সমান হয়ে গেল না? তার মানে এই যে টাকাটা ওকে দিয়ে দিল, তো এর টাকাটা কমে গেল না? এর টাকাটা বেড়ে যাবে না? এর টাকাটা কি হবে? বাড়বে। তো গল্পটা হচ্ছে, যদি এর টাকাটা কমে যায়, সরি বেড়ে যাবে, আর এর টাকাটা কমে যাবে কেন? কারণ এ ওকে দিচ্ছে, তো এর থেকে কমে যাবে, একে যে দিল তো ওটা বেড়ে যাবে। কিন্তু বলতো মোট যে টাকাটা, সেটা বাড়বে না কমবে না স্থির থাকবে? স্থির থাকবে না। কারণ এর এর টাকা যদি 10 টাকা হয় মনে করো, এর 20 টাকা আছে, তো 10 আর 20 30। এ যদি ওকে সবটি টাকা দিয়েও দেয়, তবু কত থাকবে? 30ই থাকবে। তাহলে তা টাকাটার মোট যে অনুপাত মানে যোগফলটা কি থাকবে? সমান থাকবে। তো এখানে যোগ করে কত হচ্ছে? 3 হচ্ছে যোগ করে, না এ দুটো যোগ করে কত? 3 হচ্ছে। আর এটা যোগ করে কত হচ্ছে? 2। সমান আছে না নাই? আগে সমান বানাও। তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, আর একে 3 দিয়ে গুণ করে দাও। নতুন যে তুমি পাবে অনুপাতটা, কত পাবে? তাহলে 2 3 এখানে 6 পেয়ে যাবে, আর 2 1 কে 2 পেয়ে যাবে, মানে এ এর টাকাটা আর বি এর টাকা। তাহলে এটা এখন না ভেবে, এটা হচ্ছে মডিফাইড রূপ, মানে এখন বর্তমান রূপ। তাহলে এটা লিখবো আমরা, ধরবো তাহলে। হ্যাঁ সরি, হ্যাঁ 2 2 4 হবে এখানে, ঠিক বলেছো। এখানে 2 দিয়ে এখানে গুণ করছি না, এই 2 দিয়ে গুণ করছি এখানে আর এখানে, 2 2 4, 2 1 কে 2, ঠিকই বলেছো। ওটা লিখতে ভুলে গেছে। আর এখানে 3 দিয়ে গুণ করবো না, 3 1 কে 3, আর 3 1 কে 3। তাহলে বলো আমাকে, এর টাকা আগে ছিল 4 টাকা, এখন ওর হয়ে গেছে 3 টাকা। বি এর আগে ছিল 2 টাকা, এখন হয়ে গেছে 3 টাকা। মানে এর 1 টাকা কমে গেছে, এর 1 টাকা বেড়ে গেছে না? কেন? ওই টাকাটা ওকে দিয়েছিল বলে। দেন, তাই এটা এখন ভুলে যাব, এটা এখন কল্পনা করব। কেন? এটা আমাদের মডিফাইড রূপ। এখন গল্পটা বলেছে যে, কোনটা করে বাবা, হ্যাঁ তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। আচ্ছা আমাকে বলো, যে এ ওকে ক টাকা দিয়েছিল? 2 টাকা দিয়েছিল না? ক টাকা দিয়েছে? 2 টাকা দিয়েছে। তাহলে এখানে যেটা কমছে কত? 1 কমছে না? এই 1 এর মান কত? 1 এর মান যদি 2 হয়, তাই তো? তো বলেছে প্রাথমিক অর্থ কত? কার, এ এর না বি এর না সবার মিলে? দুজনারই। তাহলে এই 4 এর মান কত বলো? 8। এই 8 টাকা তাহলে এ এর ছিল, আর এর কত ছিল বলো? 4 টাকা। তাহলে এ এর ছিল 8 টাকা, আর বি এর ছিল 4 টাকা। এটা প্রাথমিক অর্থ মানে প্রথমে। আর যদি এখন বলে তো কি বলবে? তাহলে এর মান কত হয় বলো দেখিনি? 6 টাকা, আর এর মান 6 টাকা, কারণ সমান সমান হয়ে যাবে না? ক্লিয়ার না? ওকে, কে বুঝতে পারোনি? অপশন কোনটা হচ্ছে আমাদের? অপশন সি তাহলে। ওকে, তোমরা যখন বুঝবে তখন ঠিক মতো বুঝবে, আর যখন লিখবে স্পিডে লিখবে, ঠিক আছে? কারণ বোঝার ব্যাপারটা আসল। হ্যাঁ, লেখার সময় খুব ফাস্ট লিখবে। কারণ ওই যে বলেছে যে এ বি কে টাকা দিয়ে দিয়েছে, তো এর টাকাটা কমে গেল না? ক টাকা কমলো এখানে? 1 টাকা কমলো। কিন্তু বইয়ে বলছে 2 টাকা দিয়েছে, তো 1 এর মানে 2 না? ওকে, ঠিক আছে। বলছে 3টি সংখ্যার অনুপাত 5:7:9। 3টে সংখ্যা আছে, এই যে দেখো, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। কত আছে? 5 আছে, 7 আছে, 9 আছে, দেওয়া আছে। এরপরে বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, মানে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে তৃতীয় সংখ্যা, এদের যে যোগফল কি বলেছে? দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি আছে। তো শোনো তোমরা, এটা হচ্ছে কি প্রথম সংখ্যা না, আর এটা তৃতীয় সংখ্যা, যোগ করে কত হচ্ছে? 14 হচ্ছে। এটা 14 হচ্ছে। কি বলছে? এই যে যোগ করে যেটা পেলাম, এই দ্বিতীয় সংখ্যার থেকে কত বেশি বলেছে? 49 বেশি। আর এখানে কত বেশি দেখতে পাচ্ছি আমরা? এখানে কত বেশি দেখতে পাচ্ছি? 7 বেশি দেখতে পাচ্ছি না? মানে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা যোগ করে পেলাম 14। তো এই যোগফলটা বলেছে এই দ্বিতীয় সংখ্যা, তাই তো? এটা দ্বিতীয় সংখ্যা তো, এই দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি বলেছে? ওরা বলেছে 49 বেশি, আর আমি দেখছি 7 বেশি দেখতে পাচ্ছি। তাহলে 7 এর মান কত? 49। 1 এর মান কত?
সাত সাত 49, 7 পেলাম। তো প্রশ্ন বলেছে আমাকে সংখ্যা তিনটির যোগফল কত, যোগফল করলে যোগ করো, 5 আর 7 কত, 12, 12 আর 9 কত, 21, তাই 21 এর মান আমাকে চেয়েছে। 7 ইন্টু 21, 147। ছিল কিছু অঙ্কটা? মিছে মিছে অঙ্ক ছিল একটা।